হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এটা ছোট্ট গল্প করার জন্য। আর তা হলো টাকার অভাবটা ভালোবাসা দিয়ে পূরণ করা যায়। টাকার অভাবটা ভালোবাসা দিয়ে পূরণ করা যায়, কিন্তু ভালোবাসার অভাব টাকা দিয়ে পূরণ করা যায় না। আমার এই কথাগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে লাইক দিন, বেশি বেশি শেয়ার করুন। মানুষের জীবনে যে অভাব, সেই অভাবটা ভালোবাসা দিয়ে পূরণ করা যায় না। টাকা দিয়ে এই অভাবটা পূরণ করতে হয়। টাকা মানুষের চাহিদা মেটায়, কিন্তু ভালোবাসা এই জিনিসটা সম্পূর্ণই আলাদা। এই টাকা দিয়ে এই ভালোবাসা পূরণ করা যায় না। ভালোবাসার অভাবটাকে পূরণ করতে হয় ভালোবাসা দিয়ে। যদি আপনার ঘরে একটা কন্যা সন্তান থাকে, তাহলে আপনি নিশ্চিত থাকবেন যে আপনার মৃত্যুর পরে দুপোটা চোখের জল ফেলার মতো কেউ আছে। আপনাকে যে যাই বলুক না কেন, আপনি চুপচাপ শুনে যাবেন, কারণ জবাব আপনি না, সময় দিবে। আপনার সময় তাদেরকে আপনার জন্য আপনার উপযুক্ত জবাবটা দিয়ে দিবে। যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না, তারাই অন্যদের নিয়ে সমালোচনা করে। এটি বাস্তব সত্য কথা। যাদের মনটা ভালো হয় তাদের কপালটা খারাপ হয়। মানুষ যাদের যোগ্যতা নাই তারাই মানুষকে নিয়ে সমালোচনা করে, সমালোচনা করতে তারা ভালোবাসে। সবচেয়ে বাস্তব সত্য কথা যেটা, সেটা হলো যে মনটা যাদের খুব ভালো তাদের কপালটা কিন্তু খুবই খারাপ হয়। যদি আপনি বারবার আঘাত পেতে থাকেন, তার জন্য নিজেকে দোষী ভাববেন না, কারণ যে গাছের ফল যত মিষ্টি হয়, সে গাছে পাথরের আঘাত তত বেশি হয়। আপনার ভাগ্য খারাপ বলছেন, দেখেন না আপনার ভাগ্যটা হয়তো সবচেয়ে ভালো। টাকা নেই, অর্থকষ্টে ভুগছেন, তাতে কি আছে? এমন কোনো পথে যাবেন না যে অর্থের কষ্টটা দূর হয়ে গেল, মানসিক ঝামেলাটা বেড়ে গেল, মানসিক চাপ বেড়ে গেল। কাজেই অর্থের পিছনে ছুটতে হলে এমনভাবে ছুটবেন যেন আপনার সুখে সংসারটা চলে, কিন্তু এত বেশি ছুটবেন না যে অর্থ উপার্জন করেছেন তার পিছে ছুটতে ছুটতে জীবনের অর্ধেক সময় চলে গেল, বাকি জীবনটা শূন্যতায় থাকতে হলো। অর্থের পিছনে ছুটতে গেলে সন্তান মানুষ হয় না, সন্তানকে সময় দেওয়া যায় না, স্ত্রীকে সময় দেওয়া যায় না। যখন অর্থ পূরণ হয়ে গেল তখন দেখলেন আপনার ঘর শূন্য, স্ত্রী চলে গেছে, সন্তানরা দূরে সরে গেছে, কাউকেই আর কাছে পাচ্ছেন না। প্রত্যেককে ভালোবেসে জড়িয়ে ধরুন, সন্তানদেরকে ভালোবাসা দেন, স্ত্রীকে ভালোবাসায় জড়িয়ে রাখুন, তাহলে দেখবেন এই সমস্যার সমাধান হয়ে যাবে। মানুষের জীবনে সেই সম্পর্কটা কোনো দিন ভাঙবে না যে টাকা দুজনের চেষ্টাতে টিকে থাকে। মানুষের সেই সংসারটা কোনো দিন ভাঙবে না যে সংসারটাকে দুজনে তাদের চেষ্টায় টিকে রাখে। ভুল যতটা সহজ, কিন্তু ভুলে থাকাটা কঠিন। ভুলে যাওয়াটা সহজ, কিন্তু ভুলে থাকাটা যায় না। একটা কাজ করেছি, ভুলে গেছি, বাস ঝামেলা শেষ। কিন্তু এমন কাউকে ভালোবেসেছি বা এমন কোনো কাজ করেছি যেটাকে ভোলা যায় না। যার কেউ নাই, আল্লাহ তার আছে, আর আল্লাহ যার আছে তার সব আছে। মিথ্যা ভালোবাসা জীবনের সব শেষ করে দেয়। আপনি লক্ষ টাকার জুতা পরেন কিন্তু তা পায়ে, আর 1 টাকার আশীর্বাদ সেটা থাকে আপনার মাথায়। তাই বলছি, মানুষ লক্ষ টাকার জুতা পায়ে দিয়ে হেঁটে বেড়ায়, 1 টাকা ফকিরকে দিতে চায় না। ফকিরকে 1 টাকা দিলে ফকির যে আশীর্বাদটা দিবে, সেই আশীর্বাদটা তার মাথায় থাকবে। ভালোবাসাটা এমন একটা জিনিস যেটাকে ভালোবাসতে হয় মন দিয়ে, তাহলেই ভালোবাসা পাওয়া যায়। অর্থ উপার্জন করুন, কিন্তু এমনভাবে ছুটবেন না যে পরিবারকে সময় দিতে পারছেন না, স্ত্রীকে ভালোবাসতে পারছেন না, সন্তানদেরকে সময় দিতে পারছেন না, দেখতে পাচ্ছেন না সন্তানরা কে কী করছে।
আর সন্তানরা নিজেদেরকে ধনীর দুলাল মনে করে তারা অন্য পথে চলে যায়, অন্ধকারে মিশে যায়। যখন বাবা সময় খুঁজে যখন সন্তানদের খুঁজতে বেরোয়, তখন দেখে তার সন্তানরা অন্ধকারে মিশে গেছে, তাদেরকে আর আলোয় আনা যায় না। তাই বলছি, সন্তানদের ভালোবাসুন, অর্থের পিছে এমনভাবে ছুটবেন না যে সন্তানরা দূরে সরে যায়। সন্তানদের ভালোবাসুন, স্ত্রীকে ভালোবাসুন, সংসারটাকে ভালোবাসুন, তবেই দেখবেন আপনার জীবনটা সুখের হয়ে উঠবে, মধুময় হয়ে উঠবে। আজ এ পর্যন্ত। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।